নমস্কার, আমি রাজা স্যার আর জার্নি টু জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমাদের কাছে রয়েছে এই একটি বই, রিজনিং বই এটা। তো এই বইয়ের ভালো মন্দ সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সমস্ত কিছুটা দেখতে গেলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখা দরকার। আর যদি তুমি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, এই বইটা 6300+ বস্তুনিষ্ঠ অবজেক্টিভ রিজনিং, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, কিরণ ইনস্টিটিউট অফ কেরিয়ার এক্সেলেন্স এদের তরফ থেকে, অর্থাৎ আমরা যেটা বলি কিরণ পাবলিকেশন, সেটারই ধরো এই বইটা। তো দেখো, এই বইটা কোন কোন পরীক্ষার জন্য উপযুক্ত সেটাও লেখা আছে। ইউজফুল ফর WBCS, WBPSC, রেলওয়েজ, ইউপিএসসি, সিস্যাট, NDS, CDS, IES, SSC, তার মধ্যে CGL, CHSL, MTS, IBPS, PO অ্যান্ড ক্লার্ক, SBI, PO অ্যান্ড ক্লার্ক, RBI, গ্রেড B অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, ইন্স্যুরেন্স, MBA, হোটেল ম্যানেজমেন্ট, MCA, এয়ারফোর্স, এটসেট্রা এক্সাম। অর্থাৎ অনেক ধরনের এক্সামের জন্যই এই বইটা গুরুত্বপূর্ণ। এটা এমনটাই বলা হয়েছে এই বইয়ের উপরটাতে। তো দেখি কি আছে ভিতরে সেটাও দেখব। তো সবার আগে পেজ সংখ্যা বলে দিই। বইয়ের পেজ সংখ্যা আছে 824টা পেজ। পেজ কোয়ালিটি ঠিকঠাকই আছে। যাই হোক, পেজ কোয়ালিটি তো দেখো, এই বইয়ের প্রাইস হচ্ছে 655 টাকা। তো দেখো, সূচিপত্র সবার আগে দেখি। সূচিপত্রে দেখো, ভার্বাল রিজনিং বলে এই 24 ভার্বাল রিজনিংয়ের মধ্যে 34টা সাবজেক্ট ইনক্লুড করা হয়েছে। সেগুলো আমি পড়ে শোনাচ্ছি না। মোটামুটি যা যা একটা রিজনিংয়ের জন্য দরকার লাগে সমস্তটাই আছে ভার্বাল রিজনিংয়ের মধ্যে। নন ভার্বালে তারপর দেখো 35 থেকে 46 নন ভার্বালে এ কটা। এবার এখানে দেখো, এই যে এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে। অ্যালফাবেটস ফার্স্ট চ্যাপ্টার যদি দেখি, এই যে প্রশ্ন সম্পূর্ণ বাংলায় রিজনিং। তোমরা যারা বাংলা ভাষায় একটা ভালো রিজনিং বই খুঁজছো তাদের জন্য এই বইটা একটা ভালো অপশন। এছাড়াও আমি সুবীর দাস স্যারের যে রিজনিং বই, অর্থাৎ ছায়া প্রকাশনীর রিজনিং বই, সেটারও কথা বলেছিলাম। তো দেখো, এই বইটাও তোমরা নিতে পারো। দেখো, তো এই যে এই কোশ্চেন 120টা মতো কোশ্চেন আছে প্রথমটাতে। তার সুন্দর এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কিভাবে কি হয়েছে, এই যে এক্সপ্লেনেশন। তারপর দেখো, এই বইটার একটা সবচেয়ে ভালো দিক যেটা, প্রিভিয়াস ইয়ার সলভড পেপারস, অর্থাৎ বিগত বছরগুলোর সমাধান প্রশ্নপত্র এখানে দেওয়া আছে বিগত বছরের। তো এই হলো বিগত বছরের প্রশ্ন আছে 29টা এবং তার অ্যান্সারও দেওয়া আছে। তারপর দেখো, কোডিং ডিকোডিংয়ে কতগুলো কোশ্চেন আছে। আমি 2-1টা চ্যাপ্টার বলছি যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় যে কেমন কি কতটা কোশ্চেন আছে না আছে। তো কোডিং ডিকোডিংয়ে অনেকগুলোই কোশ্চেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, 230টা কোশ্চেন আছে এবং এই যে দেখো তার সলভ করে দেওয়া আছে। এটা হলো কোডিং ডিকোডিংয়ের প্রথম কোশ্চেন। এবং এই যে দেখো, তারপর প্রিভিয়াস ইয়ার সলভড পেপার, অর্থাৎ কোডিং ডিকোডিংয়ের উপর প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসছে, যেসব পরীক্ষা উল্লেখ করা হয়েছে সেই সব পরীক্ষারই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে আছে। তো কি কোশ্চেন এসছে সেগুলোই একটা দেওয়া আছে যাতে তোমার বেসিক ধারণা হয়ে যায় যে পরীক্ষাতে কেমন কোশ্চেন আসে না আসে তার জন্য। তো এই যে দেখো, 102টা দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোডিং ডিকোডিংয়ের উপর।
তো এরকমভাবে প্রত্যেকটা আছে সমস্তটাই। আর তেমন খুব একটা কিছু বলার নাই, ওভারঅল একটা ভালো বই। তো যা থাকে এখানটাতে কোশ্চেন আছে এবং কোশ্চেনের অ্যান্সার আছে। এবং আর একটা কথা বলি যে এ বইতে যেটা একটা আমার কম মনে হয়েছে সেটাও বলি যে আমার কি কম মনে হয়েছে, যে আমি যেটা দেখেছি অনেক বইয়ে থাকে যে প্রথমে কোনো একটা বিষয়ের উপর সেই বিষয়ের মানে সম্বন্ধে একটা ধারণা দেওয়া থাকে, যে কিছু হয়তো এক্সাম্পল করে তার সলভড করে দেওয়া থাকে এবং সেগুলো কিভাবে হচ্ছে সেটা দেওয়া থাকে প্রথমেই। বিষয়গুলোর উপর একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া থাকে, কিন্তু এই বইয়ে সেই ব্যাপারটা নেই। এই বইয়ের ডিরেক্ট কোশ্চেন থেকে শুরু হয়েছে। এই যে দেখো কজ অ্যান্ড এফেক্ট, এর সেরকম যে খুব একটা কিছু দিয়েছে তা না, ডিরেক্ট কোশ্চেনই শুরু হয়েছে। এবং ডিরেক্ট কোশ্চেন হওয়ার পর এই যে 67টা কোশ্চেন হয়েছে তার অ্যান্সার দেওয়া আছে 67টা কোশ্চেনের, এবং তারপর এই কোশ্চেনের একটা ব্যাখ্যা দেওয়া আছে উত্তরের, যে উত্তর কেন হলো ওটা, তো তার একটা ব্যাখ্যা দেওয়া আছে এখানে। ডাইরেক্ট কোশ্চেন থেকে ব্যাখ্যা দেওয়া আছে, ওইভাবে যে প্রথমে সংক্ষিপ্ত বিবরণ যেটা সেটা এই বইয়ের নাই। সেটা আমার মনে হয় যে দিলে আরেকটু ভালো হতো। তাছাড়া বাকি সব কিছুই দেখছি ঠিকঠাকই আছে, যেমনটা থাকা দরকার একটা রিজনিং বইয়ে তেমনটাই আছে, সব কিছুই আছে, না থাকা কিছুই না। তো এই ছিল আজকের বুক রিভিউ এবং এই বইয়ের সম্বন্ধে যা কিছু বলার। পেজ কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাক এবং বাইন্ডিং ঠিকঠাকই আছে। হ্যাঁ, বলতে পারি যে পেজ কোয়ালিটি নর্মাল পেজ কোয়ালিটি আছে, খুব যে ভালো কোয়ালিটির পেজ আছে তা না, তবে ঠিক আছে। তো আজকের মতো এইখানেই, দেখা হবে আবার কোনো বইয়ের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে আর অনেক অনেক বেশি প্র্যাকটিস করবে।